পিসিওডি থাকলে নাকি বাচ্চা কাচ্চা হয় না, এই কথা শোনার পর মাথায় হাত। সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম যখন শুনেছিলাম পিসিওডি হলে নাকি বাচ্চা কাচ্চা হয় না, কিছু কিছু মানুষের ধারণা নাকি এটাই যে পিসিওডি থাকলে বাচ্চা কাচ্চা হবে না। কিন্তু সত্যি কথা বলতে এই পিসিওডিটা কোনো কিন্তু ম্যাটার করে না। পিসিওডিটা এমনই একটা জিনিস যেটা তোমার লাইফস্টাইল ঠিক করলে কিন্তু এমনি ঠিক হয়ে যায়। তো কিছু কিছু মানুষের কথা শুনলে এতটাই গা জ্বলে কী বলবো। মানে সত্যি কথা বলতে মানুষ কত কথা বলতে গিয়ে যে কত কিছু বলে ফেলে নিজেও জানে না। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো কিছু কিছু মানুষ আছে জানো তো বন্ধুরা, কি বলবো, এই পিসিওডি থাকলে নাকি বাচ্চা কাচ্চা হয় না। এটা কি সত্যি আদেও? আদেও কিন্তু তারা জানে না পিসিওডির জিনিসটা কী বা বৃত্তান্ত, কিছুই না। দেখো, থাকতে পারে পিসিওডি, কিন্তু সবারই সিস্ট জিনিসটা সবার মধ্যেই থাকে, যেটা বলে বাংলাতে পিসিওডি মানে সিস্ট। এবার সত্যি কথা বলতে এইটা থাকলে নাকি বাচ্চা কাচ্চা হয় না। কিছু মানুষের মানে এত পাগলের মতো কথা বলে, সত্যি ভীষণ খারাপ লাগে শুনলে কথাগুলো। হয়তো আমাকে কিছু বলে না, আমার কি আছে না আছে সবাই তো সব কিছু জানে না। এবার সত্যি বলতে আমার পিসিওডি আগে ছিল, এখন সত্যি বলতে পিসিওডি ওসব সিসমিস্ট নেই। এবার জানি না ভগবান আমাকে ঠাকুরের ইচ্ছা এই জিনিসটা সেরে দিয়েছে। এটা সব কিছুই সারা যায় নিজের লাইফস্টাইল থেকে। তো আগে থাকতে মানে আমার ছিল সিস্ট, তা এখন সত্যি কথা বলতে এখন আমার কোনো সিস্ট নেই। সিস্ট অতিরিক্ত থাকলে কিন্তু মাসিকের খুব সমস্যা, আর খুবই সমস্যা হয়। মাসে মাসে ক্লিয়ার হয় না বা মাসে মাসে হয় না। আর আমার সেরকম কিছুই না, আমার মাসেরটাই মাসেই হয়, ডেট বাই ডেটেই হয়। তো যাই হোক, কিছু কিছু মানুষের এত খারাপ ধারণা, কি বলবো, বাচ্চা কাচ্চা হয় না, এই না একটা মানুষের ভুল ধারণা, কি বলবো। কি বলো তো, অ্যাকচুয়ালি মানুষের কাজই কিন্তু বলা। এখনকার দিনে সত্যি কথা বলতে ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু এই সিস্ট আসে, আর লাইফস্টাইল ঠিক করলে কিন্তু সিস্ট কমে যায়। সবারই কম বেশি থাকে, একটু গরমিল হলে, চিন্তা ভাবনা করলে, নানানটা খাওয়া দাওয়া ভুলভাল করলে কিন্তু এই পিসিওডিটা হয়। আমি যতদূর আমার জানা আর কি, যে এই বিষয়টা নিয়ে তো আমি দেখছি। তো যাই হোক, কি করা যাবে, সিস্ট আছে, কমে যায়, নিজের লাইফস্টাইল নিজেকে চেঞ্জ করলে কিন্তু অনেকটাই ঠিক হয়ে যায় এই জিনিসটা। তো সত্যি কথা বলতে আমিও কিন্তু খুব খাওয়া দাওয়া লাইফস্টাইল খুব মেনটেন করেছি। সত্যি কথা বলতে খুব কষ্ট করেছি, কষ্ট করার পর কিন্তু এই জিনিসটা আমার অনেকটাই কমে গেছে। আমার কিন্তু সত্যি কথা বলতে মুখে অনেক র্যাশ পিম্পল হতো ভীষণ পরিমাণে, অবাঞ্ছিত লোম যেটা হয়। কিন্তু সত্যি বলতে আমার এই যে গত 2 বছর কিন্তু আমার কোনো কিচ্ছু মুখে হয় না। তাতেই আমি বুঝেছি, আলট্রাসোনোগ্রাফি করেছি, আর সত্যি বলতে ঠাকুরের ইচ্ছা আমার ওইসব এখন কিচ্ছুই নেই। এখন ভগবান চাইলে খুব তাড়াতাড়ি আমি কনসিভ করতে পারবো ওষুধ খেলে ঠিকমতো। এখন আপাতত আমার ওই যে কানের সমস্যাটা ঠিক হলে হোমিওপ্যাথিক তো খাই, তো এলোপ্যাথিক এখন খেতে হচ্ছে। খুব এমার্জেন্সি, কানে এতটাই সমস্যা হয়েছে, ডাক্তারও দেখিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, আমি গেছিলাম হচ্ছে আবার ডাক্তার দেখাতে। তো সেখানে ডাক্তার দেখিয়ে ডাক্তার বললো সমস্যা নেই মা, তোর কানের কোনো, তুই ওষুধ খেলে তো ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছা এটা ঠিক হয়ে গেলে তারপরে আমি প্রেগনেন্সির জন্য ওষুধটা খেতে পারবো। তো যাই হোক, আমাকে খেতে বলেছিল ডাব, তো এখানে এসে কিন্তু বাজার থেকে নিয়েছিলাম আমাকে ডাব। তো ডাব খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে চলে এসে সোজা মামাবাড়ি এসে এখানে দিদা বাজার করছিল, তো দিদার সঙ্গে কয়েকটা বাজার টাজার করে কিন্তু আমরা বাড়ি গেছি। তো আজ মামাবাড়ি থেকে পরের দিন বাড়ি চলে যাব নিজের বাবার বাড়িতে। তো এখানে দিদা কিন্তু সবজি টবজি কিনলো, আমরা একসঙ্গেই কেনাদানা করে কিন্তু বাড়ি চলে এসেছি। আর এখানে এসে দিদা আবার রান্না বসিয়ে দিয়েছে। আজ কিন্তু রান্না হবে কলা আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, কাতলা মাছ, আর এদিকে কিন্তু কুমড়ো ফুলের বড়া করবে। তা আমি বলেছিলাম বলে মামি কিন্তু তুলে রেখেছিল এই ফুলগুলো। আর সত্যি বলতে আমার মামা বাড়িতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে। আর এই যে দেখো, মাছ কেটে রেখে দিয়েছে, জ্যান্ত মাছ, কাতলা মাছ, তো দিদা বাজার থেকে নিয়ে এসেছিলো। এটাই কিন্তু কাঁচকলা আলু দিয়ে রান্না করবে। আর রান্নাগুলো যে এত সুন্দর হয়েছে আর কি বলবো। আর এদিকে কিন্তু উচ্ছে পাতা আছে না, সেই পাতা কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করবে। তোমরা খেয়েছো কি না জানি না, উচ্ছে পাতা কিন্তু খেতে ভীষণ স্বাদ লাগে, রান্না করে খেতে পারো রসুন দিয়ে, বেশ দারুণ লাগে খেতে। তো যাই হোক, সব কিছুই তো তোমাদের সঙ্গে একটু একটু করে বললাম পিসিওডির ব্যাপারে। তো যাই হোক, আমার মতো যারা যারা এরকম পিসিওডি সমস্যা নিয়ে ভুগছো, আমি মনে করি তোমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করো, চিন্তাভাবনা থেকে মুক্ত থাকো, দেখবে এটা ঠিক হয়ে যাবে। সত্যি কথা বলতে আমিও এটা নিয়ে অনেক দিন ভুগেছি। তো ঠাকুরের ইচ্ছায় আমার এখন কিন্তু এসব কিচ্ছু নেই। এখন স্বাভাবিকভাবে আমি মানে প্রেগন্যান্সি কনসিভ করতে পারবো ঠাকুর চাইলে। তো যাই হোক, দেখা যাক কপালে আমার কি আছে, সামনে কি লিখে রেখেছে সেটার আশায় আছি।
তো সবসময় একটা কথাই বলবো, সবসময় পজিটিভ দিকটাই ভাবতে হবে। খুব নেগেটিভ ভাবটাই আমি আগে ভাবতাম, এখন চিন্তা করি অত খারাপটা ভেবে কী হবে, ভালো দিকটাই ভাববো, ভালোটাই আমার সাথেই হবে। তো এই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু আমি সবসময় ভালোভাবে থাকি। এখন আর ওই চিন্তা মিন্তা করি না, চিন্তা করলেই নানান টেনশন, নানান চিন্তা, নানান রোগ সমস্যা কিন্তু হবেই তোমার মধ্যে। তো এইসব চিন্তা এখন ছেড়ে দিয়েছি, এখন নিজের মতো থাকতে ভালোবাসি। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে কিন্তু দাদুর সঙ্গে দেখা করে নিয়েছি দোকান থেকে এসে। দাদু আবার একটা বিস্কুট দিচ্ছিল, মা নিল। তো আমার দাদুরও কিন্তু শরীরটা তেমন ভালো না, দাদু ওষুধ খাচ্ছে, আর আমাকে বলছে ঠিকমতো ওষুধ খাবি, আরও থেকে যা দুদিন। না দাদু, আমি আবার পরে আসবো। তো যাই হোক, এদিকে মা আর আমি কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম অটোতে করে। তো এখন কিন্তু আমার বাবার বাড়িতেই যাব, সেখানেই থাকবো কদিন, তারপর শ্বশুর বাড়িতে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব, পরের একটা নেক্সট ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।